মুঘল সাম্রাজ্যের কথা শুনলেই প্রথমে সামনে আসে তাজমহল, সম্রাট, শক্তি আর রাজকীয়তা। কিন্তু এই সাম্রাজ্যের ভেতরে লুকিয়ে আছে এমন সব অদ্ভুত, অসম্ভব কিন্তু সত্য ঘটনা, যা ইতিহাসের বইয়ে খুব কম পাওয়া যায়। আজ আমরা জানব মুঘল সাম্রাজ্যের অদ্ভুত কিন্তু সত্য এমন 3টি ঘটনা। সম্রাট আকবর ছিলেন একজন কৌতূহলী শাসক। তিনি জানতে চাইলেন মানুষ জন্মগতভাবে কোন ভাষায় কথা বলে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি তৈরি করলেন নীরব কক্ষ। এখানে ছোট কিছু শিশুকে বড় করা হতো সম্পূর্ণ নীরব পরিবেশে, যাতে তারা বাইরের কোনো ভাষা শুনতে না পারে। আকবরের ধারণা ছিল যদি পরিবেশের কোনো ভাষা তারা না শোনে তাহলে প্রাকৃতিক ভাষা বের হয়ে আসবে। শেষ পর্যন্ত দেখা যায় এটা ছিল ভুল ধারণা। মানুষ ভাষা শেখে পরিবার, সমাজ আর পরিবেশ থেকে। তবুও এই ঘটনার মাধ্যমে বোঝা যায় মুঘল যুগের কৌতূহল অনেক সময় অদ্ভুত পরীক্ষার রূপ নিত। মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। তার ছেলে গুরুতর অসুস্থ হলে বাবর শপথ করেন তার সন্তানের সুস্থতার বিনিময়ে তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি বিশ্বাস করতেন মানুষের আন্তরিক প্রার্থনা কখনো কখনো অলৌকিকতা তৈরি করতে পারে। এই বিশ্বাস কতটা সত্য ইতিহাস বিচার করবে, কিন্তু বাবরের এই সিদ্ধান্ত ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম মানবিক ঘটনাগুলোর মধ্যে একটি। মুঘল সম্রাট মানেই বিলাসিতা, এই ধারণাকে পুরোই উল্টে দেন আওরঙ্গজেব। তিনি নিজের ব্যক্তিগত খরচ সাম্রাজ্যের টাকা দিয়ে চালাতে চাইতেন না, বরং তিনি নিজ হাতে কুড়াল লিখে বিক্রি করতেন আর সেলাই কাজ করতেন। সেই আয় দিয়েই নিজের খরচ চালাতেন। একজন সম্রাটের এই আত্মনিয়ন্ত্রণ এবং সরল জীবন মুঘল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে পড়ে। মুঘল সাম্রাজ্য শুধু যুদ্ধ আর স্থাপত্যের গল্প নয়, ভিতরে আছে কৌতূহল, প্রেম, ভুল ধারণা, বিশ্বাস আর অদ্ভুত সব মানবিক দিক। এই 3টি ঘটনা প্রমাণ করে ইতিহাস কখনো সাধারণ নয়, এটা বিস্ময়ে ভরা। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে, ইতিহাসের জানালায়।